মার লগে ভালো ব্যবহার করো। জমিন যদি ইজ্জত চাও, সম্মান চাও রে ভাই, এই জাবির হুসাইন রে কোনো মানুষে জমিন কোনোদিন চিনত না। জীবনে কোনো মানুষে জাবির হুসাইন বলিয়া মানুষের নাম পর্যন্ত জানতো না। এই জাল্লা এত সম্মানী জমিন খানো বানাইল রে ভাই। ভারতের জমিন তো ইয়া বাংলাদেশ হইয়া নসিহত করিয়ার। এর পিছনে একমাত্র আমি জাবির হুসাইন মার দোয়া আছে। সুবহানাল্লাহ। মারে মা তুলিয়া গালি দেশ রে ভাই, যত আওলাদে বাবারে বাবা তুলিয়া জবিন খানো গালি দিস। একটা বার চিন্তা করিস রাতে 2:30-12টা পর্যন্ত যতক্ষণ গরো আস না, অত সময় মা বারবার ফোন করিয়া কইবারে বাবা কোন জায়গার মধ্যে তুমি আইছো, একটা বার তুমি খাও। দুনিয়ার জমিন বিদেশের জমিন থাকি যখন তোমার মতো আওলাদ বাড়ি থাও, তোমার খলিঞ্জার টুকরা ওয়াইফে তোমার দরওয়াজা লাগাইয়া গরো ঘুমাই যায়। নগর বাড়ির মধ্যে ফেরা মারিয়া দেখবাই উঠানোর মধ্যে একটা আলোয় শুধু দীপ দিবালো খান্তা জমিনদের। যেই মাত্র বাড়ির বাউন্ডারির ভিতরে তুমি ফাড়া মারলায়, সঙ্গে সঙ্গে মায়ের দিকার হলেন্ডে বাবা তুমি আইসনি, হও ঠিক কিনা? অথচ হলিঞ্জার টুকরা স্ত্রী, যে স্ত্রীর কারণে মা সারিলায় বাবা জমিন সারিলায়, যে স্ত্রীর কারণে জমিন মারে আলগা করিয়া দিলায়, বাবারে জমিন আলগা করিয়া দিলায়, ও স্ত্রী তুমি বিদেশের জমিন থাকি আইতে তোয়ালে ইটার কারণে তোমার বউয়ে তোর দরওয়াজার শীতকারিটা সুজা করিয়া তোমার বউয়ে ঘরের মধ্যে আনন্দে ঘুমায়, হও ঠিক কিনা? নবী বলেন মারে জমিন কষ্ট দিলে, বাবারে জমিন কষ্ট দিলে আল্লাহর আরশে আযিমে ও আরশে আযিম ওখানে ভূমিকম্প দেওয়া শুরু করে। হও নাউযুবিল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা ফরমায় আল্লাহ তোমার আরশে আযিমে তো ভূমিকম্প কেন শুরু হলো? আল্লাহ লগে লগে জবাব দেন যে রহমতের ফেরেশতা হল একজন আওলাদে তার মারে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, তাই আমার আরশে আযিমে ভূমিকম্প দের। হও নাউযুবিল্লাহ। মার লগে ভালো ব্যবহার করো। জমিন যদি ইজ্জত চাও, সম্মান চাও রে ভাই, এই জাবির হুসাইন রে কোনো মানুষে জমিন কোনোদিন চিনত না। জীবনে কোনো মানুষে জাবির হুসাইন বলিয়া মানুষের নাম পর্যন্ত জানতো না। এই জাল্লা এত সম্মানী জমিন খানো বানাইল রে ভাই। ভারতের জমিন তো ইয়া বাংলাদেশ হইয়া নসিহত করিয়ার। এর পিছনে একমাত্র আমি জাবির হুসাইন মার দোয়া আছে। সুবহানাল্লাহ। যে মাইজো রাইত 2:30-3টায় ফোন করিয়া জিকার করবা বাবা বাংলাদেশের জমিন ঘুমারায়নি খারায়নি, যত সময় পর্যন্ত বিছনাত গিয়া ঘুমাইছি না, ও ভারতের জমিন থেকে আমার মা জননী এখন পর্যন্ত ঘুমাই না রে ভাই। সুবহানাল্লাহ। তুমি ওলা তোমার মার খেদমত করো, তোমার মার দোয়া খান্তা জমিন তুমি লো। যখন তোমার মায় তোমার মাথাত হাত তুলিয়া দোয়া খান্তা করিয়া কইবা আল্লাহ আবার ফুয়ারে দুনিয়া আখিরাতে তুমি শান্তি করো, দুতে বাতে আশুদ্ধা করো। আল্লাহর কসম খাইয়া খুইয়ার গোটা সিলেটের আলিম হলেও যদি তোমার বিরুদ্ধে দোয়া করেন, আল্লাহ ওই দোয়া কবুল করতেও পারে, না করতেও পারে, 50-50। মগর তোমার মা দোয়া যেখান করবা আল্লাহ 100% ওই দোয়া কবুল করিয়া তোমার জীবন ওখান সুখময় বানাইয়া দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার পরে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে দুইজনের মধ্যে যদি একজন হয় অন্যকে তুমি ভালো ব্যবহার করো, অথবা দুইজন যদি বৃদ্ধ হওয়ার পরে দুইজন তুমি সন্তানে পাও, তোমার মা বাবার লগে তুমি জমিন ভালো ব্যবহার করিয়া যাইও। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ইলা কোনো ব্যবহার তুমি করিও না, ইলা কোনো কথা তুমি কইও না যে কথার কারণে তোমার মা বাবা জমিন উফ শব্দ ব্যবহার করো। ঠিক কিনা? ব্যবহার হইতো বালা, মার ব্যবহার বাবার ব্যবহার আলাদা হইতো। আমরাও আওলাদ বানাইতে যদি মূলে ফাউন্ডেশন ঠিক করি, ফাউন্ডেশন বুঝেন তো, মেস্তইরে যদি গড়ের ফাউন্ডেশন সোজা করি চলে এতে বিল্ডিং সোজা না থেরা হইব। তো আওলাদ কিন্তু ফাউন্ডেশন মার বাবা, আওলাদের ফাউন্ডেশন খেয়ে আমার মাত বুঝা যাননি, কম বুঝবা কারণ সুঙ্গা দূর হই মাইক্রোফোনের মাত ছাড়া বুঝতা না, এরপরে বুঝবাই তুরা তুরা। আওলাদের ফাউন্ডেশন খেয়ে
নবীজি ফরমায় তোমার আওলাদ জন্ম হওয়ার লগে লগে টাইমের খানো আজান, বাম খানো ইকামত। 2 নম্বর তোমার এলাকার যদি বালা মানুষ তখন তাহাজ্জুদ গুজারি মানুষ তখন নামাজি মানুষ তখন তোমার এলাকার মধ্যে যদি আল্লাহ ওয়ালা আলিম হল তখন একটা খাজুর লইয়া যাইও আর তানে হইও তান দিব্বা দিয়া দাঁত দিয়া খাজুরটারে সিবাইয়া তোমারে দিয়া দিতা আর ও খাজুরের রস দিয়া তোমার সন্তানর ঠুট ওখান তুমি বিদায়ও হও সুবহানাল্লাহ। আমরা বিদায় মিঠা তেল দিয়া মাথার তেল দেনা কয় বলে ফুলসিরা তোর গা টিকান ফিসলা হইছি। তেলের লগে ফুলসিরা তোর সম্পর্ক আছে আর তো না খেলে খাইলে কি আমার কইছে হুজুর আমার ফুয়ার মুখ খাই 8 দানা তুলিয়া দিতাম পুরে খেলে, যদি 8 দানা তুলিয়া দেয় নাই গুড়ে 32 দাঁত উঠিত না মাতই না খেলে। দাঁতর লগে বাতর সম্পর্ক আছে, 8 দানা তুলিয়া দিত 8 দাঁত উঠিছে 32টা বাকি দিন থেকে কিতা করতো। এর লাগি বাতর লগে দাঁতর সম্পর্ক নাই আর তেলের লগে ফুলসিরা তোর মাতই না খেলে সম্পর্ক নাই। এর লাগি আমরা কিতা করতাম ফাউন্ডেশন মা বাপ হটাই। আপনার ফুয়া জন্ম লইছে শেষ নাই, নবীজি ফরমায় একজন আওলাদ জমিনের জন্মগ্রহণ করার লগে লগে তার মেমোরি বিশ্বকোষ মেমোরি একদম আল্লাহ ফ্রি বানাইয়া দিলাই। তুমি বাবা যখন তার আওলাদ তোমার আওলাদর দ্বারা তুমি ইতরি করবাই খমিন দি করবাই, মায় যখন দূরে আওয়াজ দিয়া কথা হইবাই দাদায় আওয়াজ দিয়া কথা হইবাই তার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকি দিব। নাউযুবিল্লাহ। দূরে চিল্লাইতা না, ছোট ছোট বাচ্চা তোর দ্বারা আওয়াজ দিয়া চিল্লানি নাই। আমরা তো বেদের মে জুসনা গান লাগাইয়া দিলাই, টুনির মা গান লাগাইয়া দিলাই। আমার লাইফের ঘটনা কইয়া ওয়াজ লইতাম ফয়লা তো ফাস্টর দবানা তো আই দুই তুই তো প্যাসেঞ্জার গাড়ি সোয়া লাগেলাম। তো আমরা রে খেলাখা আছে বদরপুর টুকায় মুড়া দেখতাম প্যাসেঞ্জার বাসে উঠিছে দেখি হরুতাকে খালি খান্দে। বেটিয়ে দুধ দিলি ঠান্ডা হয় না, খোলা দিলি ঠান্ডা হয় না, বেটানিয়া বিস্কুট তো চিনই বার করিয়া দিছে ঠান্ডা হয় না। কুচ্ছে যখন ঠান্ডা হয় না ব্যবহার বুঝলাম না, আখটা দেখলাম ও ভাই খানো তাকি হইতে লোক দুঃখা আছে জানি। হ্যাঁ ওগুন 12 করি খানো লাগিয়ে দিল কিন্তু ঘুমাই গেল। তোরা খান ওখানে আমি তোরা খাতার করিয়া ফেলাম ব্যবহার তোরা বুঝি না এগুলো তো ক্যাপাসিটি নেই। দুধে খান্দা বন্ধ হইল না, খোলায় বন্ধ হইল না, বিস্কুটে বন্ধ হইতে নিশ্চয়ই ক্যাপাসিটি আছে জানি ভাই। তোরা হুনিয়াতে কিনা বেদের মে জুস না গান বাজে। এখন আপনি আপনার সন্তানের ফাউন্ডেশনে যদি বেদের মে জুস না গান বাজায় এই হরুতায় আপনারে খাওয়াইব নি একমত তো সারা তে বাড়ির গান বাজে এখানে। হরুতা খানদের নবীর সুন্নত হইল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিতা হইতো আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি কুরআনুল কারীম তিলাওয়াত করিয়া দিতা, আর আপনি কুরআনুল কারীম তিলাওয়াত করিয়া যাইতা দারোয়ার কুলো লই ইল্লাল্লাহ জিকির করাই, কুলো লই কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করেন। আপনি করায় না ও বেদের মে জুসনা আমায় কথা দিয়েছে আর হাসি হাসি বলে জুসনা ফাঁকি দিয়েছে। আর হে বড় ইয়াল্লে কোন অনুরাগছে পেলে খিয়া বড় ইয়াল্লে কইলে আব্বু আপনি আপনার রুমে যাত্রা কি আমরা ভাত খাইলাই কয়না নিখা মতলব কেন না হে যে বোয়াল মাছ আনছে তোমার দিবার লাগে না। বাংলাদেশ তো সবচেয়ে দামি মাছ ফাঙ্গাস মাছ, ফাঙ্গাস মাছ তো খাই আমার পুরো জিকার করছে গাড়ি পুরো হুজুর ফাঙ্গাস মাছ কেমন চলে কইলে আমরা ভারত তো ফাঙ্গাসের গন্ধও নাই হাসাও নাই। তা বাই চান্স যদি গুটে জিকার হইতে নিতে নি বলে দেখাও খাই না। বাঙালি অত বেগর হইল ফাঙ্গাস মাছ দেখে হওয়ার সময় নাফাক খায় ওগুলো হইয়া ব্যস্ত ফাঙ্গাস। শরীয়তের মাসলা হইল আপনি আওলাদ রে বানাইতা ফাউন্ডেশন আপনাটাই আল্লাহ ঠিক না। আল্লাহ তো আপনার নিয়ামত দিছে। 2 নম্বর নবী সুন্নত হইল আপনার সন্তানের নাম। আপনার এলাকাত ইমাম আছেন, মসজিদের ইমাম আছেন, মাদ্রাসার হুজুর হল আছেন, আপনার সন্তানের নাম আপনার ব্যক্তিগত লেফটেটু টেমেটু রাখতা না ঠিক কিনা। আমরা হরুতার নাম কম্বল আছে না, আরেকুর নাম ফটল, আরেকুর নাম ঠেংরা আছে তো ওটা মুসলমানি নাম নেই। নবীর সুন্নত হইল নাম রাখো আলিম অখলর দারোগিয়া। খার দারোগিয়া মাথুর না খানে এক মেসাব রেখো আমার ফুয়া গু জন্ম লইছে গুণ নাম দেয়। নাম্বার 3 আপনার সন্তানের 7 দিনের ভিতরে আপনি আকিকা দেওয়া বা 21 দিনের ভিতরে আকিকা দেওয়া মুস্তাহাব। যদি 21 দিনের ভিতরে আপনি আকিকা দিতে না পারেন শরীয়তে যে কোনদিন দিতে পারবা এতে শরীয়তে বাধা দিত নাই, মগর 21 দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। তবে আরেকখান মাতি আমরা বাঙালি কিছু কুরবানির সময় আদায় করাত লাগি যায়
লাগুন না কুরবানির সময় কুরবানি দিতা আকিকা দিলে হইব কুরবানি হইব মগর ই সময় কুরবানির সময় আকিকাত থাকি কুরবানির মর্যাদা বেশ আত বুঝছেন নি কেন কোথায় কেন বুঝছেন না কুরবানির সময় আকিকার মর্যাদা বেশ না কুরবানির মর্যাদা বেশ তো আপনি এই সময় আকিকা যেসা দিন দিতে পারবা মগর আকিকা দিতে পারবা এর লাগে আপনি কুরবানি দিলাইতে আকিকা পরে দেখুয়া আর দেখুয়া অসুবিধা নাই নাম্বার 4 আপনার সন্তানের আউয়াল কলিমাটা আপনি সর্বপ্রথম চাইতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বলেন কোন সন্তানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আল্লাহ তার জন্য জান্নাতে ওয়াজিব করিয়া রাখছেন সুবহানাল্লাহ আপনি সর্বপ্রথম জবান ওখান কিতা দিয়া আল্লাহর জিকির দিয়া 5 নম্বরে আপনার সন্তানের যখন জবান ফুটি যাইব আব্বা খোয়া শিখবো মা খোয়া শিখবো দাদা দাদি খোয়া শিখবো আপনি আপনার সন্তানদের সবাই মক্তবের মধ্যে দেখুয়া তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন তোমার সন্তানে যখন মাত কথা শিক্ষা গ্রহণ করি লাইব আমি নবী কইয়ার তোমার সন্তানের লাগি দিনের শিক্ষা অর্জন করা প্রতিটা মা বাবার প্রতি ফরজে আইন কও সুবহানাল্লাহ আপনি আপনার হরু তারে সবাহি মুক্তব দিতা মাদারিস দিতা দিয়া তার ইলমে দ্বীন ইলমে নবুয়ত তারে শিক্ষা গ্রহণ করাইতা 6 নম্বরে আপনার সন্তানের যখন 7 বছর বয়স হইব 7 বছর বয়স হওয়ার লগে লগে আপনি বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দান করা আপনার সন্তানে যদি নামাজ পড়ে না দমক দিতা না কুদাম দিতা না 7, 8, 9, 10 বছর পর্যন্ত আপনার সন্তানকে মহব্বত করিয়া মায়া করিয়া আপনার লগে নামাজি বানাইতা এটা আমার নবীর সুন্নত সুবহানাল্লাহ 10 বছর বয়স হওয়ার লগে লগে যদি আপনার সন্তানে নামাজ না পড়ে মেয়েও নামাজ না পড়ে ছেলেও নামাজ না পড়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার 10 বছর বয়সী ছেলে আর মেয়ে যদি নামাজটা না পড়ে রে ভাই তুমি তার সুতরের মধ্যে ডান্ডা লাগাও বেত্রাঘাত তার শরীরে করো আর তারে জমিনে নামাজি বানাও এটা তোমার প্রতি ফরজে আইন সুবহানাল্লাহ আমরা 7 বছর নামাজের আদেশ দেইনি এটা খবরও নাই ইতার এল্লা কি তো ফুয়া খাবায় না ফুরিয়ে খাবায় না আপনার হক কইলা আপনি আদায় করুন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদের হক যখন মাতা পিতা জমিনের মধ্যে আদায় করবায় মা বাবার হকটাও জমিনে আওলাদ বড় ভাল লগে লগে তোমার সন্তানে তোমার আদায় করিয়া যাইব ঠিক কিনা এর লাগি প্রতিটা আওলাদে মা বাবার লগে ভালো ব্যবহার করতাম রাজি আছি ইনশাআল্লাহ আরো জোরে করি ইনশাআল্লাহ মারে গালি দিতাম না আমার বোনিন তোরে কইয়া যদি মনে করো জমিনের জামাইগুর হায়াত লম্বা চাও ইজ্জত সম্মানী রিজেক চাও তোমার জামাই দিয়া তোমার হর হরির খেদমত করাইও আর যদি মনে করো যে না তোমার বারুয়া আগু কম দিনে মরি দিত তুমি কম দিনে রাড়ি হইতা তোমার হরুতা আগুন কম দিনে এতিম হইতা তে তোমার রাম আরুয়া দিয়া যেটা মনে করো তা করাইও আমি জাবিরু চাইলে বাধা দিয়ান না এর লাগি হরুতার হায়াত মা বাবার দোয়ার উপরে হরুতার হায়াত মা বাবার খেদমতের উপরে এর লাগি আপনি মা বাবার প্রতি ভালো ব্যবহার করতা আর আপনারাও আপনার হরুতার লোকে ভালো ব্যবহার করুন শুয়োরের বাচ্চা কুকুরের বাচ্চা মুসিয়ার বাচ্চা ই গালি গুয়ে মায়ের বাপে আওলাদ রে দেও শরম করে নেন এটা যাই যাচ্ছেন হই না এই যে গালিগুলো আমি প্রকাশ করা উচিত হইছে না আমার এখানে যেহেতু দিনের মাহফিল কিন্তু বুঝাইতাম করে কইছি আল্লাহ মাফ দিত এই জাতীয় গালি এক বাপে যদি তার ফুয়ারে গালি দে আপনি খুব কাছেন শুয়োর ফেলা বাপ হইল না ফুয়া হইল মাথা না খানে বাপ হইল এর লাগে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ আপনার জবান আপনি ঠিক করতা আপনি আপনার হক আওলাদের প্রতি আদায় করুন আওলাদও আপনার হক ইনশাআল্লাহ জমিনে আদায় করব এর লাগে আমরা প্রতিটা মানুষের মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার লাগে হর সময় দোয়া করবো ইনশাআল্লাহ যদি মা বাপ জমিনে তখন না মা বাপ কবরের মধ্যে যদি চলে যায়
আমার নবী বলেন তুমি তোমার মা বাবার কবরের দ্বারখানো গিয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রতিটা নামাজের পরে মুনাজাতের মধ্যে যখন দোয়া করবাই ওই সময় মা বাবার লাগি স্মরণ করিয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দোয়া খান তুমি আওলাদে করি আল্লাহ আমার মা বাবারে তোমার রহমতের কুলোর মধ্যে তুমি জায়গা দাও, যেন আমি ছোটবেলা মারতে পারতাম না, কথা হইতে পারতাম না। আমার মা বাবাই আমার মহব্বত করছো, সুবহানাল্লাহ। করমু তো ইনশাআল্লাহ, করমু তো ইনশাআল্লাহ। আর আপনারাও আপনারা আওলাদের হক আদায় করবা। আল্লাহ তাআলা আপনারা মারে খোয়ার গুনাহটা কি বেশি বেশি আমলের তৌফিক দেয়।